গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সব বাধা টপকে নারী সাফ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার মিশন হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে মারিয়াম মান্দারা। আগের ম্যাচের ভুল শুধরে নতুনভাবে নিজেদের তৈরি করতে বৃহস্পতিবার সারা দিন হোটেলে মিটিং করেছেন তারা। যে লক্ষ্য নিয়ে ভারতের গোয়া রাজ্যে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল, এখন সময় তা অর্জনের। যা করতে হবে ভারতকে হারিয়ে, যাদের বিপক্ষে আগের 10 বারের দেখায় জয় পেয়েছে দুবার, তবে সেটা ভিন্ন মাঠে। ভারতের ঘরের মাঠে তাদের হারানোর সুযোগ হেলায় হারাতে চায় না নারী দল। ইন্ডিয়া সম্বন্ধে আমাদের ধারণাটা প্রচুর, কারণ আমরা সবসময় ইন্ডিয়ার সাথে খেলি এবং এক্সাইটেড মনে করি ইন্ডিয়ার সাথে খেলাটা। এবং আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা লস করেছে। যে এটা আমরা লস বলবো না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি। এবং গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো, আমাদের মানে কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে, সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। গ্রুপ পর্বে বাজে পারফরমেন্সের কারণে সমালোচনায় বিদ্ধ হয়েছে দল। তা কাটিয়ে ফাইনালে পা রেখে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এবার শেষবারের মতো নিজেদের নিংড়ে খেলার প্রতিশ্রুতি। একটা বিগ ম্যাচ খেলতে গেলে, একটা সেমিফাইনাল ম্যাচ খেলতে গেলে একটু চাপে থাকতেই হয় দলটাকে, কারণ এই বিগত মানে গ্রুপ পর্যায়ে আমরা একটা ম্যাচ হেরেছি। হারার পর একটা ম্যাচ খেলাটা আমাদের টিমের জন্য একটু সমস্যা তো হবেই, যার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মেয়েরাও ভালো করেছে এবং চেষ্টা করেছে যে আমরা ম্যাচ উইন করতে পারি। নেপালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন মনিকা চাকমা। টিম ম্যানেজমেন্টের আশা শুক্রবারের অনুশীলনে দেখা যাবে তাকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত।